আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো চিজ পাস্তা। সেজন্য আমরা ম্যাকারনের পাস্তা নিয়েছি। পাস্তাটা যেটা খেতে পছন্দ করেন সেরকম নিয়ে নিতে পারেন। আমি ম্যাকারনের পাস্তা নিয়েছি বলে যে ম্যাকারনের পাস্তা নিতে হবে এর কোনো মানে নেই। ঠিক আছে, এরকম পাস্তা যেটা পছন্দ করেন। প্রথমে একটি ফ্রাই প্যানে পানি বসিয়ে দিব, কড়াইয়ে পানি বসিয়ে দেবো, তার মধ্যে তেল দিয়ে দেবো। পানিটা সিদ্ধ হয়ে আসলে আমরা এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য। কিছুক্ষণ সিদ্ধ করার জন্য আমরা পানির মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে আমরা ভালোভাবে পাস্তাগুলো সিদ্ধ করে নেব। পাস্তা সিদ্ধ হয়ে আসলে আমরা এটাকে ঝাড়া দিয়ে দিব। এখন আবার আমরা কড়াইতে একটু তেল দিয়ে দিব, তেল না, ঘি দিয়ে দিব। যেহেতু এটা চিজ পাস্তা, চিকেন পেঁপে দিয়ে রান্না করবো, এর মধ্যে একটু ঘি দিয়ে দিব। ঘিটা গলে আসলে এর মধ্যে আমরা রসুন কুচি, শুকনো মরিচ কুচি এর মধ্যে দিয়ে দিব। এভাবে ঘিয়ের সাথে আমরা একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে এর মধ্যে আমরা সিদ্ধ করে রাখা চিকেন আর সিদ্ধ করে রাখা পেঁপে দিয়ে দিব। রসুন আর মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। টমেটো কুচি দিয়ে দিব। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমরা সয়া সস দিয়ে দিব। আমরা এর মধ্যে ডিম দিয়ে দেব। ডিম দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তা দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। পাস্তাগুলো সবগুলো পকোড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতো ময়দা দিয়ে দিব। লিকুইড গরুর দুধ দিয়ে দিব পরিমাণ মতো। এর মধ্যে আমরা চিজ দিয়ে দিব। যেহেতু আমরা চিজ পাস্তা রান্না করবো, এর মধ্যে অবশ্যই চিজ ব্যবহার করব।
মধ্যে স্লাইড করে রাখা চিজগুলো দিয়ে দেব। আমি এর মধ্যে মজারেলার চিজ ব্যবহার করেছি। এবার চিজগুলো পাস্তা সবগুলো পকোড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ভালোভাবে চিজগুলো পাস্তার সাথে মিশিয়ে নিব। এভাবে চিজ পাস্তা করে খাবেন, ভালো লাগবে। আমি আমার বাচ্চাদের করে খাওয়াই, ওরা খুব মজা করে খায়। এতে করে সবাই খুশি থাকবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর এভাবে আমাকে সাপোর্ট করে থাকবেন। ধন্যবাদ।